আমাদের ইশতেহার হবে সকলের ইশতেহার। যদি আমি নির্বাচিত হই, শিক্ষক এবং সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো মিলে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলব। রাজনৈতিক সব একটা পরিবেশ তৈরি করব। যে সমস্ত প্রথম বর্ষের শিক্ষার্থীকে আমরা সিট দিতে না পারবো, তাদেরকে বিভিন্ন মেসের মাধ্যমে শিক্ষাবৃত্তি দিয়ে তাদের ব্যবস্থা করে দেওয়া। আমি আছি আরাফাত, আসন্ন ডাকসু নির্বাচনে আমি বিপি পদপ্রার্থী, আমার 24 নম্বর ব্যালট। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো দেশে যেরকম আমরা একটা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি, সুতরাং আমরা চাইব একটা ঐক্যবদ্ধ ক্যাম্পাস গড়ে তুলতে, যেখানে সকল মত চর্চার উন্মুক্ত পরিবেশ থাকবে। এখানে আমরা যেরকম সবাই একত্রিত হয়ে বসে আছি, কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা যদি এই পরিবেশটা ধরে রাখতে পারি, আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় যত চ্যালেঞ্জ আছে সে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলবো, যদি আমি নির্বাচিত হই, শিক্ষক এবং সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো মিলে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলব। ইতিমধ্যে আমাদের টিচারগণ এটা করেছেন, তবে সেটা অনানুষ্ঠানিকভাবে। আমরা চাইবো এটা একটা আনুষ্ঠানিকভাবে এটা রূপ নেওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে, আমাদের যে সকল সংগঠনের সকল ব্যক্তি তাদের ইশতেহার দিয়েছেন, আমাদের ইশতেহার হবে সকলের ইশতেহার। শেকড় থেকে শিখরে, অর্থাৎ আমরা যদি নির্বাচিত হই, সকলের যৌক্তিক ইশতেহারকে আমরা সামনে রেখে কাজ করব। পাশাপাশি সকল ছাত্র যারা আছেন তাদের সাথে নিয়ে বসে যে আর অন্য কোনো প্রয়োজন আছে কিনা, সকল বিষয়কে ইনক্লুড করে আমরা ইশতেহার বাস্তবায়ন করব। এরপর হচ্ছে, আমরা চাইব যে বিষয়গুলো আমরা প্রায়োরিটি দেব, যে এখন যে বর্তমান যুগ চলতেছে, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ, আমরা চাইব 4th শিল্প বিপ্লবের জন্য যেই ধরনের কোয়ালিটি দরকার, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, পাশাপাশি টেকনোলজি, এগুলোর মাধ্যমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বিশ্বের মধ্যে উন্নত করার জন্য। এরপরে আমি খুবই গুরুত্ব আরোপ করবো, সেটা হলো আমাদের আবাসন সংকট নিয়ে। আমরা চাইব এই প্রথম বর্ষ থেকে আমাদের আবাসন সিটের জন্য যদি সম্ভব না হয় প্ল্যান তৈরি করা। যে সমস্ত প্রথম বর্ষের শিক্ষার্থীকে আমরা সিট দিতে না পারবো, তাদেরকে বিভিন্ন মেসের মাধ্যমে শিক্ষাবৃত্তি দিয়ে তাদের ব্যবস্থা করে দেওয়া। এরপর হচ্ছে খাদ্য সংকট। আমরা চাইবো এখানে স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা করা, কারণ গ্রাম অঞ্চল থেকে একটা ছাত্র উঠে এসে এই 2টা জিনিস বেশি ফেস করে, তার থাকার এবং তার খাদ্য সংকট। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে নিরাপত্তা। আমাদের মেয়েদের হলগুলা কিছুটা দূরে, অনেক 2-3টা হল অনেক দূরে। তা আমাদের এখানে ভবঘুরে বিভিন্ন ধরনের মানুষ আনাগোনা থাকার কারণে আমাদের নারী শিক্ষার্থীরা তারা নিরাপত্তায় বিঘ্নতা ঘটে। সুতরাং আমরা চাইব দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নেওয়া, যেখানে আমাদের নারী শিক্ষার্থী হলগুলোকে ক্যাম্পাসের নিকটতম কোনো স্থানে স্থানান্তরিত করা যায় কিনা, দীর্ঘমেয়াদী প্ল্যান নিতে। এরপরে কালচারাল হেজিমনি, হিজাব ফোবিয়া, জৈন হয়রানির বিরুদ্ধে আমরা দীর্ঘমেয়াদী খুবই শক্তিশালী আমরা প্ল্যাটফর্ম, আমাদের ক্যাম্পাসে যে প্ল্যাটফর্ম আছে সেটাকে শক্তিশালী করব। সর্বশেষ আমরা যেটা চাইবো সেটা হচ্ছে, রেজিস্টার বিল্ডিংয়ের ডিজিটালাইজেশন তো অবশ্যই চাইবো, রাজনৈতিক সব একটা পরিবেশ তৈরি করব। সর্বশেষ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, অধিকার সচেতন এবং আমাদের সকল সংগ্রামের চেতনা ধারণ করা এরকম দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।